ভাগ্যের কি পরিহাস, তাই না? অভাব যখন দরজায় কড়া নাড়ে, তখন যতই আপনজন বলেন, বন্ধুবান্ধব বলেন, কেউ পাশে থাকে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বিজয় উল্লাসে সবাই অনেক অনেক আনন্দ করতেছেন। আর বিশেষ করে এই বিজয় উল্লাসে অনেকেই ভালো আছেন, অনেকেই খারাপ আছেন। আমি হয়তোবা সেই খারাপ পর্যায়ে চলে আসছি। তার কারণ হচ্ছে আজকে কয়েকটা সপ্তাহ হয়তোবা কারো কাজ আছে, কাজ নেই, গাড়ি চলাচল বন্ধ, অফিস আদালত সব কিছু একটু ঝামেলা হচ্ছে। তো এই কারণে আমাদের ফ্যামিলি একটু হাঁটাহাঁটি হয়ে গেছে। তো হঠাৎ করে রিজিকের আব্বু আজকে আমাকে বলতেছে যে তোমার কাছে কিছু টাকা আছে কিনা। তো আমি বলতেছি আমার কাছে তো এই মুহূর্তে নাই। তো তাকে মানা করার পরে মনটা একটু খারাপ খারাপ দেখলাম। তার কারণ হচ্ছে তার হাতে টাকা নেই, এই জন্য আমার কাছে হয়তোবা হেল্প চাইছিল। তো আমার হঠাৎ করে মনে পড়ে আমি তো একটা ব্যাংক জমাইছিলাম, তো ব্যাংকটা কাটার পরে দেখি সামান্য কিছু টাকা হয়েছে। রিজিকের আব্বুর প্রায় 2 সপ্তাহের মতো কাজ বাজ কিছু ছিল না, বা আজও পর্যন্ত নাই, জানি না কবে হবে। তার মধ্যে আমার কাছে এরকম হঠাৎ করে হেল্প চাইলো, নিজের কাছে একটু খারাপ লাগলো। তো দেখি কত টাকা হয়েছে। তো এখন কি বলবো, কাটার পরে দেখলাম তেমন না, অল্প কিছু টাকা হয়েছে। আসলে আমাদের এই মুহূর্তে যতটা টাকা প্রয়োজন তার অর্ধেকও হয় নাই। তার কারণ হচ্ছে বাজার সদাই শেষ হয়ে গেছে, রিজিকের ব্যাপার শেষ হয়ে গেছে। অবশ্য ভাগ্য ভালো, ওর খাবারটা শেষ হয় নাই। তো যাই হোক, যতটুকু চেষ্টা করছি, যতটুকু পারছি হেল্প করার চেষ্টা করছি। আর বিশেষ করে এই যে এই 2-3 সপ্তাহ যাবৎ এই আন্দোলন এইগুলা চলতেছে, কারফিউ চলতেছে, যার জন্য কাজ বাজ বন্ধ, অফিস আদালত স্কুল কলেজ সবই তো বন্ধ। এই জন্য আমাদের একটু প্রবলেম হয়ে গেছে। আর আমি আসলে জানতাম না, আমার ব্যাংকে আমি কিছু টাকা জমাইছিলাম, আর ব্যাংকটা বেশি দিন না, 1 মাস যাবৎ আমার ব্যাংকটা জমাইছিলাম। তো কি বলবো, আমার আসলে ব্যাংকে যতগুলো টাকা হয়েছে গোনার পরে নিজের কাছে এত খারাপ লাগতেছিল যে রিজিকের আব্বু অনেকদিন পরে আমার কাছে একটা হেল্প চাইছে, আমি ভালো মতো হেল্পটা করতেও পারলাম না। অবশ্যই একটু মন খারাপ হয়েছিল। এখন মন খারাপ হলে তো আর কিছু করার নাই, রিজিকে যেটা আছে সেটাই হবে। তো এখান থেকে আমি 200-250 টাকার মতো নিজের কাছে রেখে বাদবাকি টাকাগুলো রিজিকের আব্বুর মানিব্যাগে দিয়ে দিই। সব থেকে বড় একটা সারপ্রাইজ হয়েছে কি, রিজিকের আব্বু জানেও না যে আমি ব্যাংকটা ভেঙে বা কেটে তার মানিব্যাগে টাকাটা রাখছি। অবশ্য সে উপরে উপরে আমাকে খুশি দেখাইলেও সে মনে মনে অনেক কষ্ট পাবে যে ওর ব্যাংকটা ভেঙে আমাকে হেল্প করলো। এখন আমি ওর ওয়াইফ, আমি যদি কেউ হেল্প না করি কে করবে? স্বামীর বিপদে বা স্বামীর যে কোনো আপদ বিপদে যদি ওয়াইফ না থাকে, তাহলে সেই সম্পর্কের কোনো মানেই হয় না, আমি যতটুকু মনে করি। তো যাই হোক, আমি যতটুকু পারছি হেল্প করার জন্য ঠিক অতটুকুই করছি। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ।